সারাদিন রোজা থাকার পরে কিন্তু আমাদের পেটটা কিন্তু খালি থাকে। আর এই খালি পেটে যদি আমরা এই শাকের বড়াটা একবার বাসায় ট্রাই করে খাই, আমাদের পেটের যাবতীয় জটিল যত রোগ আছে আলহামদুলিল্লাহ এটা খেলেই কিন্তু অনেকটা কমে যায়। ভিউয়ার্স, এই শাকের বড়া কিন্তু আমি প্রতিবারই বানাই এবং মাঝে মধ্যেও কিন্তু এই শাকের বড়াটা খাই। চলুন না দেখা যাক আজকে আমি কি শাকের বড়া আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগতম। ভিউয়ার্স, এই শাকটাকে অনেকেই কিন্তু বলে থাকেন এটা নাকি জংলি পাতা। আমি এটাই হাসি, এটা যদি জংলি পাতাই হবে তাহলে এটা আমাদের খাবারের লিস্টে কেমন করে পড়ে। ভিউয়ার্স, সেই ছোট থেকেই আমরা দেখে আসতেছি, খেয়ে আসতেছি এই শাকের বড়া, এই শাকের শাক ভাজি, এই শাকের শুটকি তরকারি। ভিউয়ার্স, এই শুটকি তরকারি বলেন, এই শাকের রেসিপিগুলো যতটাই বলেন খুব ইউনিক এবং খুব ইউম্মি এবং খুব ভালো হয় এবং অনেক মজাদার এবং ঘ্রাণযুক্ত শাকটা। তো এই শাকটা সবাই আমরা চিনি এই নামে, এটা হচ্ছে রোজট পাতা, আর অনেকে বলেন এটা জংলি পাতা বা জঙ্গল। তাহলে জঙ্গল কি আমরা খেতে পারি বা জংলি পাতা কি আমরা খেতে পারি? যাই হোক, এই রোজট পাতা এবং আরেকটা আছে আগিজাল। তো আগিজাল পাতাটাও কিন্তু অনেক উপকারী এবং রোজট পাতা, এটা হচ্ছে রোজট পাতা। তো আমি আজকে দেখাবো রোজট পাতার পাকোড়া। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে লাল আলু ছোট ছোট করে কাটছি আলু ভাজির মতো। তারপরে শাকগুলো দিয়েছি এবং হলুদ মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচামরিচ এবং পেঁয়াজ সব উপকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে কিন্তু একটুখানি 1 চামচ পরিমাণ আমি এখানে বেসন দিয়েছি, আর বেসনটা কিন্তু আগেই ছেঁকে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। তো আপনি আপনার শাক, আলু ভাজি এবং সব একত্রে যখন মিশাবেন তখন এগুলো পরিমাণ মতো দিবেন, কম বেশি হতেই পারে। তো দিয়ে দিলাম আমার বাসার তৈরি হোমমেড জিরা, আর এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করেছি। পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব, আর তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পানি দিতে থাকবো। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত জায়গায়। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেক দূর নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে, মনের অন্তরাঞ্চল থেকে রইল দোয়া এবং ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করেছি। ভিউয়ার্স, আপনাদের কমেন্ট এত সুন্দর হয়, এত মূল্যবান সময় দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি কিছু কিছু দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি এবং আমি বড়ার শেড দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু আজকের পাকোড়ার জন্য বড়াটা রেডি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই যে মাখানোটা এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। আমি ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে দেখে নিলাম তেলটা কতটুকু গরম হয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু তেলটা পারফেক্ট ছিল আমার এই যে বড়াটা দেওয়ার জন্য। তো এত কিন্তু গরম হয় নাই, আপনারা ভিডিওতে লক্ষ্য করুন। তো এই তো আমি কিন্তু সবগুলো এভাবে বড়ার শেড দিয়ে কিন্তু দিয়ে দিব। আর এটা হতে প্রায় 10 মিনিট মতো লেগেছে আমার ভাজতে, কারণ এটা এমন একটা মজাদার ক্রিস্পি রেসিপি হয় এটা ভাজার পরে, যা বলার বাহিরে। আমি কিন্তু 10 মিনিট লেগেছে মানে এটা বানাতে। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন। নতুন বন্ধু যারা হয়েছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন, আপনার বাড়িতে অবশ্যই আমি যাব। তো ভিউয়ার্স, এই তো আমি কিন্তু সবগুলো এভাবে একে একে করে দিয়ে দিচ্ছি। তো আজকে বাসায় মেহমান ছিলেন, আর এই পাকোড়াটা খেয়ে কিন্তু অনেক মজাদার। আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা কি পাতা বারবার জিজ্ঞেস করেছেন। আমি কিন্তু খাওয়ার পরেই বলেছি এটা রোজট পাতা। মানে এটার স্মেল অনেকেই ধরতে পারে না এটা রোজট পাতা কি অন্য কোনো পাতা। আর যারা খায় তারা কিন্তু বুঝতে পারেন, আর যারা খান না তারা কিন্তু হঠাৎ করে বুঝতে পারেন না যে এটা কিসের পাকোড়া বা কিসের উপরে নির্ভর করে রান্না করা হয়েছে, এটা বুঝতে পারেন না। যাই হোক, আমার
আজকের রেসিপিটা কিন্তু অনেক ইয়ম্মি এবং অনেক লোভনীয় হয়েছিল। তো একে একে করে সব কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি। ভিউয়ার্স, প্রতিদিন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই, আর আপনারাও কিন্তু আমাকে অনেক উৎসাহিত জাগান ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ আবারও আমার ভাইয়েরা আপুরা। তো এই তো লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব, আর একটুখানি বেজেই কিন্তু আমি নামিয়ে নিব। একটা টিস্যু পেপার দিয়েই কিন্তু আজকের এই পাকোড়াটা আমি পরিবেশন করে নিব। তো এই তো লাল লাল কিন্তু হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথেও আপনি খেতে পারবেন, এবং ভাত ছাড়া বা পোলাও ছাড়া, আঁকনি ছাড়াও আপনি খেতে পারবেন। এটা এমনিই খাওয়া যায়, এমন একটা মুখরোচক খাবার। বিকেলে সন্ধ্যার নাস্তা মানে ইফতারের আয়োজনে যে কোনো একটা প্রসেসিংকেই কিন্তু এই খাবারটা কিন্তু অনেক যায়। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা সবার পছন্দ হবে। একবার বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন আমার আজকের রেসিপিটা। তো এই তো লাল লাল হয়ে গিয়েছে, আর আমি একটা টিস্যুতে কিন্তু একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে তেলগুলো ছেঁকে ছেঁকে কিন্তু নিয়ে নেব। আর দেখেই বুঝতে পারতেছেন কতটুকু লোভনীয়, কতটুকু ক্রিস্পি হয়েছে। চালের গুঁড়াটা দিলে কিন্তু অনেক ভালো হয়। আমি কোনো ময়দা অ্যাড করি নাই এখানে, জাস্ট বেসন দিয়ে চালের গুঁড়াটা অ্যাড করেছি, তারপরে দিয়েছি। ও, আপনারা চাইলে মসুরের ডাল বা খেসারের ডালও এখানে আস্তে আস্তে দিতে পারেন একটুখানি ভিজিয়ে, তাও কিন্তু আরও ভালো লাগে খেতে। আমি অনেক রকমের কিন্তু রোজক পাতা খেয়েছি এভাবে করে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু ক্রিস্পি, কতটুকু লোভনীয় হয়েছে। দেখতেই মনে চাচ্ছে যে একটা তুলে খেয়ে নেই। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।